আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম, বাড়িতে আসতাম, নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন আলেম দ্বীন, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের, বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহ আলাইহি মাত্র 17 থেকে 18 বছর বয়সের মধ্যে তার লেখা, এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসির আল আরবিন হাদাতুল মুসলিমিন গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে, গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহ আরবিতে লেখা এই বইটা না। এই বইয়ের ভূমিকা আমি পড়েছি। উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই, কোনোদিন হজ ওমরা করি নাই, কোনো আরাবিয়ানের সাথে দেখা হয় নাই। তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত। সময়ত উপস্থিতি, এমন বড় প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দ্বীন, এত বড় একজন মুফাক্কির ইসলাম, তার একটা বই আছে মেরি আম্মা, আমার আম্মা জান, বাংলা অনুবাদ হয়েছে। তিনি এই বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন। তার ভিতরে একটা কথা হলো, তিনি বলেন আমার মা সবসময় দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারোं की जरूरत पूरी फरमा, আয় আল্লাহ এক সে হাজারোं की जरूरत पूरी फरमा। উত্তরপ্রদেশের লখনৌর তারে মা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার এই এক আলিমিয়া, ওকে দিয়ে 1000 আলেম যে কাজ করতে পারে তাকে তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন। 1000 আলেম জাতির যে উপকার করতে পারে, মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে, ও একা যেন সেই কাজটা করতে পারে। 1000 মানুষের কাজ তার একা থেকে করার তৌফিক দান করেন। এভাবে দোয়া করতেন। আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তাআলা তার থেকে নিয়েছেন। তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সে দীর্ঘ বক্তব্যে আর যাবো না। আমি শুধু এটুকু বলতে চাই, যারা অভিভাবক আছি আমরা, আমাদের সন্তানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করি। আমরা সন্তানদের জন্য আমাদের কাছে, হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন। অনেকে হুজুর দোয়া করবেন, ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অমুক কলেজে যেন চান্স পায়, এটা করে সেটা করে চান। এই দোয়াতে কোনো দোষের কিছু নেই। কিন্তু কয়জন অভিভাবক, আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না, থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই, এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক এসে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কিছু আছে বলেন, কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয়। একান্ত হৃদয়ের আকুতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে যত ফিতনা আছে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান। কয়জন বাবা মা দোয়া চান? অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার, দোয়া অনেক বেশি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও করার তৌফিক দান করুন।